नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज के आमी तोमादेर देखाबो बाड़ीते खूब सहजे किभाबे जिलिपि तैरी करे नेওয়া যায়। आमी आज के जेभाबे जिलिपिगुलो तैरी करेছি सेम रेसिपि फलो करे तोमराओ जोदि जिलिपि तैरी करो ताहले किन्तु एटा दोकानेर थेकेओ बेशी मुचमुचे और रसालो तैरी होबे। एबारे रथयात्राय जिलिपिटाओ तुमी किन्तु तोमार निजेर हाथे तैरी करे बाड़ीर सबाइके खुशी करे दिते पारबे। ताहले चलो देखे नी खूब सहजेई बाड़ीते किभाबे एई गरम गरम जिलिपि तैरी करे नेওয়া যায়। सबार प्रथमे आमी चिनिर शिराटा तैरी करे नेब। तार जन्य आमी एखाने दिए दिएछि 2.5 काप मतो चिनी। आमी एई जे कापटा एई कापेरই 2.5 काप निয়েছি, তোমরা যে কোনো কাপেই মেপে 2.5 কাপ দিয়ে দেবে। আর আমি এখানে দেব 2 কাপ মতো জল। যে কাপ দিয়ে চিনিটা মাপবে একই কাপেই জলটা মেপে নেবে, তাহলে চিনির শিরাটা কিন্তু আর খুব বেশিক্ষণ জাল করার দরকার হবে না। আগে বেশি জল দিয়ে দিলে কিন্তু অনেকক্ষণ ধরে চিনির শিরাটা জাল দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে, না হলে কিন্তু তলায় আটকে যেতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিনিটা পুরোপুরি গলে গিয়ে চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে চিনির শিরা ফুটে ওঠার পরে এখানে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করলেই কিন্তু চিনির শিরাটা পুরো রেডি হয়ে যাবে। আমার এখানে 4 মিনিট মতো সময় লেগেছে চিনির শিরাটা রেডি হতে। এরকম আঙুলের মাঝখানে একটু নিয়ে দেখে নেবে, যখন এরকম একটা তার দেখতে পাবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। আর বেশি দেরি করলে কিন্তু চিনির শিরাটা জমে যেতে পারে। এবারে আমি দিয়ে দেব একটু লেবুর রস। এখানে 1 চামচ মতো লেবুর রস হবে। লেবুর রসটা দিলে কি হবে, চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু জমে যাবে না। আর তোমরা চাইলে এখানে দারচিনি বা 2টো এলাচের দানা মিক্সড করতে পারো, তা সুন্দর ফ্লেভারের জন্য। আমি সেগুলো আর দিলাম না। আমি এখানে আজকে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি যেহেতু ভিডিও করছি তাই কালারটা সুন্দর আসার জন্যই আমি এখানে দিয়েছি। এমনিতে কিন্তু আমি সবসময় ফুড কালার অ্যাড করি না। তো দেখতেই পেলে আমার চিনির শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি সবার প্রথমে বাটিতে নিয়ে নেব টক দই। আমি এখানে 3 চামচ মতো টক দই নিয়েছি। জিলিপি করার জন্য টক দইয়ের কিন্তু কোনো রকম জল ঝরানোর দরকার নেই, অল্প করে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু এখানে দিতেই হবে, এটা কিন্তু কোনো রকম স্কিপ করলে চলবে না। টক দইয়ের সাথে বেকিং সোডাটা একটু ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। 1 কাপ ময়দাতেই কিন্তু বেশ অনেকগুলো জিলিপি তৈরি হয়। টক দইয়ের সাথে ময়দাটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু একটু মোটা করেই তৈরি করতে হবে, বেশি পাতলা কিন্তু করা যাবে না। এজন্য অল্প অল্প করে জল দেবে। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ কতটা ঘন ব্যাটারটা আমি তৈরি করেছি। আমি এখানে জলটা মেপে দিতে ভুলে গেছি, তাই জলের মাপটা আমি আর তোমাদের বলতে পারছি না, তবে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ঘন তৈরি হয়েছে। জিলিপির ব্যাটারটা তৈরি করার সময় চেষ্টা করবে যতটা সম্ভব ঘন করে এটা তৈরি করা যায়। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু জিলিপির শেপ দেওয়ার সময় খুব সমস্যা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার জিলিপির ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি জিলিপির শেপ দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে একটা নজেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগের এই মাথার দিকটা একটু কেটে তারপরে আমি নজেলটাকে এর মধ্যে ঢুকিয়ে নেব। আর তোমাদের কাছে নজেল না থাকলে শুধু এরকম পাইপিং ব্যাগের মধ্যেও কিন্তু ঢুকিয়ে মাথাটা অল্প করে কেটে নিয়ে তারপরে জিলিপির শেপটা কিন্তু দিতে পারো। আমার কাছে যেহেতু নজেলটা রয়েছে তাই আমি এরকম দিয়ে নিলাম। এবার একটা গ্লাসের মধ্যে রেখে তারপরে আমি ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে নেব। এরকম গ্লাসের মধ্যে রাখলে কিন্তু ব্যাটারটা ঢালতে খুবই সুবিধা হবে। তোমাদের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে তাহলে তোমরা কিন্তু যে কোনো রকম সসের বোতলেও কিন্তু এই ব্যাটারটাকে ঢেলে তারপরে জিলিপির শেপ দিতে পারো। আর তাছাড়া যে কোনো ধরনের জিপলক যে ব্যাগগুলো হয় তার মধ্যে ঢেলেও কিন্তু এই জিলিপিটা তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছ আমি পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি।
আবার এই তেলের যে প্যাকেটগুলো হয় বা দুধের প্যাকেট, ওটার মধ্যেও কিন্তু এই ব্যাটারটা ঢেলে তারপরে কিন্তু তোমরা কোনাটা কেটে নিয়ে জিলিপির শেপ দিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর জিলিপি তৈরি হবে। আমি শুরুর দিকে কিন্তু এরকম তেলের প্যাকেট বা দুধের প্যাকেটে করেই তৈরি করতাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি জিলিপিটা তৈরি করার জন্য। আর তার মধ্যে তেল দিয়ে তারপরে অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নেবে তেলটা গরম হয়েছে কিনা। যখন দেখবে চারিদিক দিয়ে এরকম বুদবুদ ওঠা শুরু হয়ে গেছে, তখন এর মধ্যে জিলিপি দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু 2-3টে পেঁয়াজ দিয়ে দিলেই কিন্তু জিলিপি খুব সহজে তৈরি হয়ে যাবে। হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই জিলিপিগুলো দিয়ে দেবে। আর একদম লো ফ্লেমে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে এই জিলিপিগুলোকে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু জিলিপি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন দেখতে পাবে একটা পাশে এরকম কালার চলে এসছে, তখন আমি এটাকে উল্টে দেব। দেখতেই পাচ্ছ এই পাশটাতে কত সুন্দর কালার চলে এসেছে। এবার ওই পাশটাতেও যতক্ষণ না কালার চলে আসে ততক্ষণ ভাজতে হবে। আর তোমরা যতটা মুচমুচের জিলিপি পছন্দ করবে ততটা লাল করে জিলিপিগুলোকে ভাজতে হবে। জিলিপির জন্য কিন্তু সবসময় এরকম তলা ছাড়ানো যুক্ত কড়াই নিতে হবে। যে কোনো ধরনের ফ্রাইং প্যানেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জিলিপিগুলোতে কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি এই জিলিপিগুলোকে সরাসরি এখান থেকে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। জিলিপি কিন্তু এই গরম অবস্থায় সরাসরি কিন্তু চিনির শিরার মধ্যে দিতে হবে। দেরি করে দিলে কিন্তু এর মধ্যে আর চিনির শিরাটা ঢুকবে না। ঠান্ডা হয়ে গেলে আর চিনির শিরাটা এর মধ্যে ঢুকতে চায় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তেলের থেকে তুলে সরাসরি জিলিপিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর চিনির শিরার মধ্যে একটু ভালো করে উল্টে পাল্টে গায়ে একটু চিনির শিরাটা লাগিয়ে দেব, যাতে শিরাটা ভালো করে এর মধ্যে ঢুকতে পারে। এটা চিনির শিরার মধ্যে 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। আর এইভাবে চিনির শিরার মধ্যে সব জিলিপিগুলো ডুবিয়ে দিয়ে তারপরে এইদিকে আমি আবার তেলের মধ্যে আরেক ব্যাচ জিলিপি ভাজার জন্য দিয়ে দেব। যতক্ষণ আরেকবার জিলিপিগুলো তেলের মধ্যে দিতে টাইম লাগে সেইটুক সময়ই কিন্তু আগের জিলিপিগুলো চিনির শিরার মধ্যে থাকলেই হয়ে যাবে। এই ব্যাচটা দেওয়া যখন হয়ে যাবে তারপরে এইটা এদিকে ভাজা হতে থাকবে। ততক্ষণে ওই দিক থেকে চিনির শিরার মধ্যে থেকে জিলিপিটাকে তুলে নিতে হবে। তো বন্ধুরা আমার আজকে এই জিলিপি তৈরির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর এদিকে দেখতেই পাচ্ছ 1.5 মিনিটের মধ্যেই কিন্তু জিলিপিগুলোর মধ্যে রস ঢুকে গেছে। রস ঢুকে গেলে কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে। এবারে জিলিপিগুলোকে রস থেকে তুলে নিচ্ছি। এই একইভাবে প্রতিবার কিন্তু তেল থেকে সরাসরি তুলে জিলিপিগুলোকে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু চিনির শিরাটা কোনো রকম গরম করারও দরকার হবে না, যেহেতু জিলিপিগুলো গরম থাকে তাই খুব সহজেই চিনির শিরাটা জিলিপির মধ্যে ঢুকে যাবে। আর 2 দিন পরেই যেহেতু রথযাত্রা, আর রথযাত্রার দিন তো একটু জিলিপি খেতেই হয়। আর সেই জিলিপিগুলো যদি তৈরি হয় এভাবে বাড়িতে, তাহলে তো কোনো কথাই নেই, বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আজকে আমি এই জিলিপিগুলো তৈরি করে ফেললাম। আর কত অল্প উপকরণ দিয়েই কিন্তু জিলিপিগুলো তৈরি হয়ে গেল। এই যে দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি জিলিপিগুলো কত মুচমুচে হয়েছে আর জিলিপির মধ্যে কতটা রস ঢুকে গেছে। একদম রসে টইটুম্বুর, মুখে দিলেই কিন্তু জিলিপিগুলো মিলিয়ে যাবে। তাহলে এই রথযাত্রার দিন তোমরাও বাড়িতেই তৈরি করে ফেলো এরকম গরম গরম আর মুচমুচে জিলিপি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করছি আমার পাশেই থাকবে। নমস্কার।